জলদস্যু আতঙ্কে দিশেহারা বরগুনার জেলেরা। গত এক সপ্তাহে সুন্দরবন এবং দুবলা, কটলা ও আলুরকোল এলাকা থেকে ২৮ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। পাথরঘাটার ২ জেলে সিদ্দিক ও আব্দুল্লাহ ফিরেছেন ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে। তবে এখনও জলদস্যুর হাতে বন্দী আরও ২৬ জন জেলে। আইতেছে জলদস্যু, আইতেছে বোট তিনখান নামতেছে, আমরা খেয়াল রাখেন যে আমরা ওনার দিকে খেয়াল করব না জাল মারবো। জলদস্যুর কারণে আমরা মাছ জায়গা মতো যে মাছ জাল মারতে পারি না। আমাদের বাতি দিয়া জালে না আয়া বিরে দিয়ে আমাদেরকে সবকিছু নিয়ে যায়। জেলেরা বলছেন, প্রশাসন বা গণমাধ্যমে এ নিয়ে কথা বললে মুক্তিপণের পরিমাণ ও নির্যাতন দ্বিগুণ করা হয়। তার একটা বোর্ড ধরছে, শুনছি ১০ লাখ চায়, তারপর এখন ৫ লাখে একটা কথাবার্তা হয়েছে তাদের বাড়ির। মানে এখন মানুষ তো আনতে হইবে যেভাবে হোক। তারা আছে কোথায়? তারা বাড়ি আছে না জঙ্গল আছে? এরা টাকায় থাকবে না জঙ্গলে। একদিন টোটাল সময় লাগে ১ ঘন্টা কথা শুনবে, ১ ঘন্টার সময়ের মধ্যে টোটাল জঙ্গল টাকাইতে। সরকার যদি এই জলদস্যু যদি বন্ধ করে আমাদের জন্য অনেক ভালো হবে। ট্রলার মালিকরা বলছেন, বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা জলদস্যুরা এখন নতুন করে দস্যুতায় জড়িয়ে পড়েছে। তাদের দমন করা না গেলে বিপর্যয় বাড়বে। কারণ আগে র্যাব, কোস্টগার্ড, পুলিশ সবাই যৌথভাবে অভিযান করে ডাকাতগুলো দমন করছে। এখনো সেইভাবেই, এখন এই গজি ওঠার আগেই এদেরকে ধ্বংস করা দরকার। তবে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, এ নিয়ে এখনো বড় কোনো অভিযোগ তারা পাননি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, ওনারা বলছে যে জলদস্যুর একটা প্রভাব আছে, তো ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কিন্তু অলরেডি যারা গোপনীয় যারা গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথে আমি সরাসরি কথা বলছি। এরকম কোনো মেসেজ পেলে ওনারা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অপহরণ হওয়া ২৬ জেলের মধ্যে ২০ জন বাগেরহাটের এবং ৬ জন বরগুনার। তাদের মুক্ত করার দাবি জানিয়েছেন স্বজনরা।